প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ থাকবেন এই কামনা করি। যদিও বাংলাদেশ ভালো নয়, গতকাল কক্সবাজারে ছাত্রলীগের এক ভাইকে নির্যাতন করছিল, ঠিক সেই মুহূর্তে আপনারা দেখেছেন তার মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তা আমাকে অনেকে প্রশ্ন করলো, ভাই শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে, ভয়ঙ্কর চুক্তিগুলো যা বাংলাদেশের বিপক্ষে গেছে, সেগুলো একটু বলেন তো কী কী চুক্তি করেছে। বললাম, ভাই মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত কি হয়েছে একটু বলার আগে শুধু বঙ্গবন্ধু কন্যার কিছু কথা বলি যে কাজগুলো খারাপ করেছে। আপনারা জানেন 91 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে উনি ভারতে গেছিলেন। ভারত থেকে ফিরে আসার পরে উনি এত লৌহ মানবী ছিলেন যে ভারতের সামনে গঙ্গা পানি চুক্তির বিষয়ে কথা বলতেই সাহস পাননি। বলেন কি ভাই? আমাদের হ্যাঁ, দেখবেন উনি বাংলাদেশের সাংবাদিকদের এসে বললেন যে ভাই আমি ওইটা ভুলেই গেছিলাম। তা কার কাছে যে মানুষ ভুলে যায়? যার সাথে আবেগ আপ্লুত হয়ে সমর্পিত হয় অথবা ভয়ে কথা বলতে পারে না। এটা জাতির সামনে পড়লাম। শেখ হাসিনা কি অন্যায় কাজটা করেছে? তো প্রথমত অন্যায় কাজ করেছে, গঙ্গা চুক্তি করেছে 30 বছরের জন্য। 1996 সালের ডিসেম্বর মাসে ক্ষমতায় 23 জুন আসার 6 মাসের মধ্যে এটা একটা অন্যায় কাজ করেছে। এবং 11 সাল পর্যন্ত শতভাগ পানি পাইছে চুক্তি অনুযায়ী। 11 সালের পর থেকে মমতা ক্ষমতায় আসার পর থেকে 12 থেকে 30%, 28% পানি কম পাইছে চুক্তি অনুযায়ী। এটার কারণ আছে মমতা শেখ হাসিনার বিরোধী লোক ছিল এবং বিএনপি জামাতের পক্ষের লোক ছিল। ভাই আর কি, আর একটা ভয়াবহ অন্যায় কাজ করেছে। 1997 সালে পার্বত্য চুক্তি করেছে। তা ভারতের মাটিতে বসে করেছে, যদিও পরবর্তী চুক্তিটা বাংলাদেশে আনার কারণে পার্বত্যে চট্টগ্রামে শান্তি ফিরে আছে, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে। কিন্তু সেদিন যদি ভারতের মধ্যস্থতায় সেই চুক্তিতে অনুস্বাক্ষরকারী কিছু ভারত থাকতো, তাহলে তো আর আজকে কী অবস্থা হতো সেটা তো বুঝতে পারতেছেন। এ একটা অন্যায় কাজ করেছে। 2010 সালে বিদ্যুৎ আমদানি একটা চুক্তি করেছিল আদানি মধ্যে, বলতে পারেন এ জায়গায় ক্ষতি করে বাংলাদেশের বাস দিয়ে দিয়েছে। তা এখন আপনি চিন্তা করেন, ওই ধরনের একটা বিদ্যুৎ যদি উৎপাদন কেন্দ্র আপনি করতে যেতেন, তাহলে আপনার কত টাকা খরচ হতো। সেই টাকা বাদ দিয়ে আমি ধরে নিলাম 2 টাকা পার ইউনিট খরচ কম হতো। তাই ইউনিট খরচ কম হলে তা যে লক্ষ কোটি টাকা বা বিলিয়ন ডলার বিনিয়োগ হতো, সেই জায়গায় হাত থেকে আপনি বাইচে গেলেন তার ইন্টারেস্ট থেকে। সেদিকে আপনি দেখতেছেন না। তা আমাদের জন্যই শুধুমাত্র আদানির ওই বিদ্যুৎ কেন্দ্র, কয়লা আমদানি বিদ্যুৎ কেন্দ্র যেটা করেছে, সেটা কিন্তু বাংলাদেশের দেবে বলেই। তাহলে তার বিনিয়োগটার বিষয়টা আমরা কিন্তু এ জায়গায় কগনিজেন্সতে নিইনি বা নিয়ে আমার প্রয়োজনও নেই। শেখ হাসিনা আইনে বিরাট ভুল করেছে। কিন্তু আপনি জানেন যে এই বিদ্যুৎ আনার জন্যই কতবার অনুনয় বিনয় করে ভারতের সাথে খালেদা জিয়া করেছিল, অমানবী করতে পারে নাই। 2023 সালে ফ্রেন্ডশিপ পাইপলাইন চুক্তি করে এই যে ডিজেল বা তেল পরিবহন খরচ কমাই দিয়ে সহজে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে যে আনার চুক্তি করেছিল, যার সুফল এখন পাওয়া যাচ্ছে। এটা খুবই অন্যায় একটা চুক্তি করেছে। ভারতের হাতেই আমাদের গ্যাস তুলে দিয়েছে, ওদের গ্যাসও যায় বলে শুনেছি। 2014 সালে সমুদ্র সীমা অর্জন করেছে, এটা সবচেয়ে একটা ভয়ঙ্কর অন্যায় কাজ করেছে বার্মা এবং ভারতের সাথে। তা আর কি অন্যায় কাজ করেছে? আরও একটা অন্যায় কাজ করেছে যে 2022 সালে কুশিয়ারের মাধ্যমে পানি প্রত্যাহারের যে চুক্তিটা করেছিল, যে অতিরিক্ত পানি আসলে নিয়ে যেতে হবে, এগুলো তো একটা ভয়ঙ্কর খারাপ কাজ করেছে, তাই না? তা আর কী করেছে ভাই ভয়ঙ্কর? এই জন্য 2015 সালে যে ছিটমহলের 10,046 একর জমি ভারতের থেকে বাংলাদেশ অর্জন করেছিল, এটা একটা ক্ষতি করেছে নিশ্চয়ই, কারণ ভারত থেকে নিয়ে আসছে। আমরা তো ভারত বিরোধী লোক। তা এটা কি বলেন? আমরা শুধু তাই না, 50,000 কোটি টাকা বা এই ধরনের একটা ফান্ড, আমি পুরো অ্যামাউন্টটা বলতে পারবো না, এই 10,046 একর জমিতে উন্নয়ন করার জন্য ভারতের কাছ থেকে অনুদান হিসেবে এনেছে। এটা একটা ভয়ঙ্কর খারাপ কাজ করেছে শেখ হাসিনা। তো এখন বিষয়টা হচ্ছে কাঁটাতারের বেড়া নিয়ে যে কথাটা হচ্ছে, এটা নিয়ে আপনার বক্তব্যটা কি? অনেকে আইনজীবী বলছে আন্তর্জাতিক আদালতে মামলা করতে যাবে। ওই যে সেই ধরনের আইনজীবীরাই বলছে দোজ আর ব্লাইন্ড, মানে জেগে থেকে ঘুমায় অর্থাৎ ঘুমিয়ে স্বপ্ন দেখে। আসলে জেগে থেকে স্বপ্ন দেখা ভালো, কিন্তু ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখলে সেটা হয়ে যায়। ওই একজন লোক সারা দিন রাত ধরে স্বপ্ন দেখছে যে আসমান ফুটো করতেছে, পরে দেখে যে তার আঙ্গুলের মাথায় মানে দুর্গন্ধ।
তা ওই রকম আর কি, আমি আর অন্য ভাষায় যাব না। তা এখন কাঁটাতারের বেড়াটা আন্তর্জাতিক আইন কী বলতেছে, দেওয়া যাবে কি না? যাবে। কতটুক? 0 থেকে 150 গজ ভিতরে, অর্থাৎ যে দেশ দেবে তার ভিতরে সে ঢুকে যাবে, নিজ দেশের ভিতরে 150 গজ যায় দিতে এই ধরনের কোনো বাধা নেই। তা শেখ হাসিনা বাংলাদেশের জন্য যে চুক্তিগুলো করেছে 2024-এর আগে মোটামুটি আমাদের বহু কথা হয়েছে, শুনেছি, কিন্তু বিগত 22 মাস ধরে একটি বাংলাদেশ বিরোধী একটা চুক্তি দেখাতে পারে নাই। এখনও অনেকে গলাবাজি করে, স্টানবাজি করে। সেই সমস্ত সন্তানরা আসলে পাখির সন্তান, এটাই বলতে হবে। যেমন মনে করেন, আর কিছু বলতে চাই না। তো যে কথাগুলো বললাম সেগুলো আপনারা ভেবে দেখবেন যে এটা ভারত বিরোধী না ভারতের পক্ষে না বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছিল। আর কিছু বলার নেই। এখানেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেখ হাসিনার জন্যে বদদোয়া দেবেন, যেহেতু এতগুলো খারাপ কাজ করেছে। আর যদি মনে করেন না এটা বাংলাদেশের স্বার্থই রক্ষা হয়েছে, তাহলে যা করণীয় তাই করবেন। ভালো কথা।